মন্ট্রিয়ালের একটি হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনকে ফুল ক্রেস্ট প্রদান এবং রাষ্ট্রকাঠামো মেরামতে ২১ দফা লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় সংবর্ধিত অতিথি ডক্টর শাহাদাত হোসেন বলেন, বিগত দিন আওয়ামী লীগ সরকার যা করেছে বর্তমান সরকারও একই পথে হাঁটছে। তিনি আরও বলেন, বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী লীগ যেটা চেয়েছে ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হোক, কাজে এখনো যারা এই কাজগুলো করছে আমরা মনে করি তারা একই পথে হাঁটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে জনাব তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা স্পষ্ট বলেছে, ভাই আমরা জনগণের ভোট দিয়ে নির্বাচিত। আমরা পিছনের দরজা দিয়ে বিএনপি কখনো ক্ষমতায় যায়নি, যাওয়ার স্বপ্ন তার আমরা করি না। আমরা চাই জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুক। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। একটা ক্রেডিবল ইলেকশন, একটা ট্রান্সপারেন্ট ইলেকশন, একটা ফেয়ার ইলেকশন, এই ধরনের একটা নির্বাচন আমরা চাই। সন্ত্রাসী যে হোক না কেন তাকে আপনাকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন, তাদেরকে বিচার করুন, কারণ এটা আপনাদের দায়িত্ব। আলোচনা সভায় কানাডা বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে অধিক গুম ও হত্যা হয়েছে। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, এত নির্যাতনের পরও একজন কর্মীও বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমাদের ছেলেরা পাট খেতে ছিল, পাট খেতে শুয়েছে, বাসায় থাকতে পারে নাই 16 বছর। দল কেউ ভাঙতে পারে নাই, দল কোনো মতে কেউ ভাঙতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগের হাসিনার এত এত প্রলোভনের পরেও কিন্তু কেউ ভাঙে নাই। তাই আমরা সবার কাছে অনুরোধ করব, বাংলাদেশটা আমাদের। আজকে বিভিন্ন ষড়যন্ত্র করে আপনারা বাংলাদেশের দিকে খেয়াল করে দেখবেন, যখন ডাকাতি শুরু হয়েছে সমস্ত জায়গায় ডাকাতি, যখন ধর্ষণ শুরু হয়েছে সমস্ত জায়গায় ধর্ষণ, যখন চাঁদাবাজি শুরু হয়েছে সমস্ত জায়গায় চাঁদাবাজি। তার মানে এটা পরিকল্পিত একটা শক্তি, অপশক্তির পিছনে এটা নারী মানে চাবিকাঠি নাড়াচাড়া করতেছে এবং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রবাসী বিএনপির নেতারা বর্তমান বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীদের প্রতি অভিযোগ করে বলেন, বিএনপির রাজনীতিতে অনেকেই এখন উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে। তাদের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার অনুরোধ জানানো হয়। সুন্দর জনবান্ধব একটা বিএনপি দল হবে। আমরা এর জন্য বাংলাদেশের আমাদের স্নেহ নেতৃবৃন্দর কাছে আবেদন করতেছি যে জেলায় জেলায় এইরকম বাসে, ট্রাকে, নৌকায়, রাস্তাঘাটে যে চাঁদাবাজি হচ্ছে, এইগুলা রোধ করার দায়িত্ব আপনাদের। আপনারা রাস্তায় বাড়াচ্ছেন না কেন? আপনারা আসছেন না কেন? নেতৃবৃন্দরা ওদের কেন দিচ্ছেন না? তাদেরকে কেন বার্তা দিচ্ছেন না যে তোমরা যাও এগুলা প্রতিহত করো? সব মিলিয়ে 2 সপ্তাহের মতো দেশে অবস্থান করতে পেরেছি। আমার আম্মা অসুস্থতায় আমি বাইরে খুব একটা সময় দিতে পারিনি, কিন্তু বাংলাদেশের অবস্থা দেখে আমি বিএনপি মনে প্রাণে বিশ্বাস করি। আমার যতটুকু জ্ঞান হয়েছে রাজনীতির, তখন থেকে আমি বিএনপি মনে লালন করি। কিন্তু দেশে থাকা অবস্থায় এবং এই পর্যন্ত আমার নিজের কাছে যেন কেন জানি লজ্জা হচ্ছে, কারণে আমি বিএনপি করি। আমার পূর্ববর্তী বক্তা অনেকেই বলে গেছেন, 17 বছর যদি আমরা রাজনীতির এই ঝান্ডা ধরে বিএনপির ঝান্ডাকে আমরা তুলে রাখতে পারি, এখন কেন আপনারা এই অপেক্ষাটুকু করতে পারতেছেন না যে আমরা সরকার গঠন করি? ক্ষমতা যাওয়ার আগে যদি আপনাদের এই অবস্থা, ক্ষমতা গেলে কি করবেন আপনারা? বর্তমান সরকারের সমালোচনা করে তারা বলেন, যেসব দল বর্তমান সরকারের নানাবিধ সুবিধা নিচ্ছে তারাই নির্বাচন পেছানোর চক্রান্ত করছে, কারণ তারা নিজেদের সরকারি দলের লোক ভাবছেন। কিছু সংখ্যক নামদারি চোর বদমাশরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিনষ্ট করার চেষ্টা করছে। আপনি জানেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা শাখা সহ বিশ্বের জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী যারা এই 15-16 বছর এখান থেকে বিভিন্নভাবে আমরা আন্দোলন করেছি।
এবং অন্যান্য ছোট ছোট দলগুলা তারা মনে করতেছে যে সাথে সাথে ইলেকশন হলে তারা বিএনপি জনপ্রিয়তার কাছে ডুবে যাবে, সেজন্যই তারা বিভিন্ন বাহানা করে যাতে নির্বাচনটা বিলম্ব করা যায় সেই চেষ্টা করছে। যারা জাতীয়তাবাদী দল করে অন্তত চট্টগ্রামের মানুষের নাম শুনলে অটোমেটিকলি আমাদের কাছে একটা শ্রদ্ধাবোধ চলে আসে। সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে আজকে আমরা যাকে সম্বর্ধনা দিচ্ছি, সম্বর্ধনা তো অবশ্যই প্রাপ্তি ওনার, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার নেতার শুরু এবং শেষ এই চট্টগ্রামে। কানাডা বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদিন জামিলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাডা বিএনপির উপদেষ্টা এম এ জিন্নাহ, কানাডা বিএনপির সহসভাপতি আনসার উদ্দিন আহমেদ, কামাল উদ্দিন, আশরাফুল উদ্দিন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ, পারভেজ চৌধুরী, কুইবেক বিএনপির সভাপতি শাহজাহান শামীম, সিনিয়র সহসভাপতি জাকির সাদিক, সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হান, মন্ট্রিয়াল বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা কানাডা শাখার সভাপতি শুয়েব আহমেদ শুয়েব সহ আরো অনেকেই। কানাডার মন্ট্রিয়াল থেকে মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ।